দেখেন সবাই কিন্তু বাঙালি, আর সবার মধ্যে কিন্তু দেশপ্রেমের মাত্রার কিন্তু কোনো কমতি নাই। আমি কিন্তু সবাইকে জানাতে চাই, আমাদের প্রেসের অনেক ভাইরা আছেন, বোনেরা আছেন, আপনাদের মাধ্যমে জানাতে চাই যে ব্যবসায়ীরাও কিন্তু দেশকে ভীষণ ভালোবাসে, রাইট? এবং আমরাও কিন্তু কাজ করে যাচ্ছি একই উদ্দেশ্য নিয়ে। আমরাও কিন্তু দেশের ডেভেলপমেন্ট চাই, বাংলাদেশের অন্যান্য মানুষ যেভাবে চায়। আমাদেরকে কিন্তু আমি পার্সোনালি আমি সবসময় ব্যবসায়ী বন্ধুদের সাথে আলাপ করি যে আমাদের কিন্তু নিজেদেরকে সেকেন্ড ক্লাস সিটিজেন মনে হয়। আমরা কিন্তু ভাই, আমরাও কিন্তু ভিআইপি সিআইপি হতে চাই, আমরাও কিন্তু বাজারে কিন্তু মূল্যায়িত হতে চাই যে আমাদের মাধ্যমে উই আর দ্য মুভার্স এন্ড শেকার্স অফ দ্য ইকোনমি। এবং বাংলাদেশে আজকে যে আন্দোলনটা বিগত দিনে আমরা দেখলাম, এই আন্দোলনের যে মুখ্য সাবজেক্ট ছিল সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট, মানুষের অবস্থার উন্নতি, ইনফ্লেশন। এই জন্য কিন্তু বিরাট একটা আন্দোলন হয়ে গেছে বাংলাদেশে। এবং এই সমাধানের কিন্তু চাবিটা কিন্তু আমাদের হাতেও আছে। আমরাও কিন্তু তার জন্য নিজেদের দায়িত্বটা পালন করতে চাই, এবং আমরা সময় হলে কিন্তু পালন করছি, এবং আগামী দিনে কিন্তু আরো মনোযোগের সাথে করব। এবং আমাদের কিন্তু দেখবেন যে অলরেডি কিন্তু 30 বছরের ব্যবসায়িক অভিজ্ঞতা, বাবার জীবনে ব্যবসাতে আসা আছে, কিন্তু আমার আগামী প্রজন্ম কিন্তু ব্যবসায় প্রবেশ করেছে। সো আমাদের কিন্তু সুন্দর কমিটমেন্ট না থাকলে নাসিম ভাইয়ের মতো এত অ্যাকমপ্লিশ মানুষ কিন্তু বাংলাদেশে থাকতো না। সো আমরাও কিন্তু আগামী দিনে কিন্তু আমরা ব্যবসার মাধ্যমে কিন্তু বাংলাদেশের সেবাকে নিয়ে এগিয়ে যেতে চাই, বাংলাদেশকে নিয়ে এগিয়ে যেতে চাই, and we are not going to give up. We have too many problems, right? আমি যদি আজকে প্রবলেমের কথা বলতে থাকি, আমরা এখান থেকে বোধহয় মিটিং এ কেউ বেরোতে পারবো না, বাট আমাদের কাছে কিন্তু সমাধানও আছে। আমার ফ্যাক্টরিতে আমার বিগত দিনে আমার প্রথমবারের মতো আমরা ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করি গত 30 বছর থেকে। আমাদের ফ্যাক্টরিতে আমাদের কিন্তু শ্রমিক অসন্তোষের কোনো ঘটনা আমাদের ফ্যাক্টরিতে ছিল না। আমাদের ফ্যাক্টরিতে গত 1.5 মাস আগে থেকে শ্রমিক অসন্তোষের সূত্রপাত হয়। আমরা বাংলাদেশের আইন প্রণয়নকারী প্রতিষ্ঠানের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল, তাদের সহায়তায়, বাংলাদেশ সরকারের সহায়তায়, এবং সর্বোপরি আমাদের শ্রমিক এবং মালিকের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে কিন্তু আমরা এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে আমরা সক্ষম হয়েছি। আমরা ইনশাআল্লাহ আগামী দিনে এই সমস্যাগুলো ফেস আগামীতে আশা করি আমাদের করতে হবে না। বাট আমার এই ব্যাপারে যে একটা কথা বলার আছে, অ্যাডভাইস করার আছে আপনাদেরকে, আমরা যারা ব্যবসায়িক পরিমণ্ডলে আজকে আমরা আছি, আমরা দেখেছি যে আমাদের ব্যবসায়ী কিন্তু ব্যবসায়ীরা আমরা হেল্প করতে পারি। আমরা যদি নিজেদের মধ্যে আলাপ আলোচনা করি, আমরা যদি নিজেদের মাধ্যমে কনসালটেশন করি, আমরা নিজেদেরকে যদি একটু পিয়ার সাপোর্ট দিই, এবং আপনাদের সবসময় যেটা মনে রাখতে হবে, নেভার গিভ আপ, বিকজ সমাধান কিন্তু দেশের মধ্যেই আছে। আর আমরা যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকি, আমরা যদি নিজেদের ক্রিয়েশনের কারণটা যদি বোঝার চেষ্টা করি, তাহলে বোধহয় আমাদের এই সমস্যা ওভারকাম হয়ে যাবে। বাট মানুষ কিন্তু আমাদেরকে চায়,